সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সুন্নি আলেমদের বিরুদ্ধে মামলা হামলা অকাতরে এক এক করে বাড়তে যাচ্ছে। আমরা দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে দেশে একটি সম্প্রদায়, তারা উগ্রপন্থী হিসাবে মানুষের কাছে পরিচিত, তার নাম হচ্ছে তৌহিদি জনতা। তারা কথায় কথায় কবর থেকে লাশ উঠিয়ে হত্যান্ডেলে এরা মানুষের গায়ের মধ্যে আগুন লাগিয়ে দেয়। এরা তো গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে জিন্দাউলি বানিয়ে দিয়েছে। এট এ টাইমে তিনি সোহরাওয়ার্দী উদ্যানে আবার নাকি কটূক্তি করেছে ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে। আমরা বলি তাহেরি সাহেবের বিরুদ্ধে কটূক্তি করার কারণে যদি মামলা হয়, তার স্ত্রী সহধর্মীকে নিয়ে কটূক্তি যারা করেছে এদের বিরুদ্ধে 1 ডজন মামলা ঢুকিয়ে দেওয়া দরকার। আমার ভাইরা, তাহেরি সাহেবের অপরাধ, তিনি মিলাদুন নবীর বিরুদ্ধে কেন কথা বলেছেন? তিনি কেন বলেছেন সবে কদরের চাইতে সবে মিলাদুন নবীর রাত দামি? তিনার অপরাধ কেন মাজারের পক্ষে তিনি বক্তব্য দেন? তিনার অপরাধ কেন আল্লাহর ওলির প্রেমের কথা তিনি বলেন? তাহেরি সাহেবের বিরুদ্ধে মামলা করে তোমরা ঠেকাতে পারবা? আরে তোমরা মামলা তো দূরে একটু বাদ হ্যাঁ, আমার শায়েখ আল্লামা নুরুল ইসলাম ফারুকের গলায় তোমরা ছুরি লাগিয়েছ, ইমান তোমরা কিনতে পেরেছ। আমার ভাই রইসুদ্দিনের মুখের সামনে থেকে পানির বোতল তোমরা কেড়ে নিয়েছ, তোমরা ইমান কিনতে পেরেছ। তোমরা পারবে না দুনিয়ার কোন নেতার সামনে থেকে তোমরা মামলা করবা। র‍্যাব, পুলিশ, মিডিয়া তোমাদেরকে সেভ করবে। সুন্নিদেরকে হামলা করলে আমাদেরকে সেভ করবে। মদিনা ওয়ালা কথা বলা ঠিক কিনা? আজকে যারা আল্লাহর আজকে যারা মাজারে বারবার হামলা করছে, আমরা তাদের দিকে একটু করে বলতে চাই, তাহেরি ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আর সর্বশেষ, এই দেশে আল্লাহর ওলির মাজারে যারা আঘাত করছে, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিবের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি মিম্বরে বসে বলছেন মাজার হারাম। এই দেশে আপনি ইসলাম হয়েছে, সুন্নতে খতনা হয়েছে, এই দেশে নামাজের মুসল্লা পেয়েছি, আজকে সিজদা পেয়েছি আল্লাহর ওলির কারণে। আল্লাহর ওলিরা না আসলে এই দেশ বল্লাল সেনের দেশ থাকতো, বিজয় সেনের দেশ থাকতো, সূর্য সেনের দেশ থাকতো। আল্লাহর ওলিরা এসে আমাদেরকে সিজদা শিখিয়েছেন। মনে রেখো, এই দেশ তৌহিদি জনতার নামে উগ্রপন্থীর দেশ নয়। এই দেশ আউলিয়া কেরামের পক্ষে মাজার পন্থীর বাংলাদেশ। আল্লাহর ওলিরা সিজদা শেখানোর জন্য আসেনি, আমাদেরকে সিজদা শিখিয়েছেন মাজারে পুরা থেকে সেভ করার জন্য। তাই ছোট্ট করে বলতে চাই, সর্বশেষ হযরত খাজা শরফুদ্দীন বুসরি মাজার ভাঙ্গার তোমরা সাহস করবে না। ঢাকা শাপলা চত্বরে এক লোক বলেছিল, আমি যদি ক্ষমতায় যেতে পারি, প্রধানমন্ত্রী হই, সমস্ত মাজার লাঠি দিয়ে ভেঙে ফেলবো। মনে করে 1 মাস পরে তার ডান পা ফেরারাষ্ট্রে গিয়েছিল, 2 মাস পরে বাম পা আল্লাহর মাজারে একটা কম করে হাত দিলে আর সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা নাগরিক নবীর সৈনিক হিসাবে বাতিলের হাত পুড়ে দিতে 1 সেকেন্ড দেরি করবে না। কথা বলা ঠিক কিনা? गुलामान मुस्तफा जान देने से नहीं डरते, ये सर काट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू।